ঘূর্ণিঝড় আইলা সিডরে প্রায় পুরোটাই অরক্ষিত হয়ে পড়ে উপকূলীয় অঞ্চল। সেই ক্ষতি সারাতে নেওয়া হয় নানা প্রকল্প, তবে এখনও তা শেষ করা যায়নি। উপকূলে ফের বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে শঙ্কা আছে ব্যাপক প্রাণহানির। সাজিদ হকের রিপোর্ট। উপকূলের কুলহারা মানুষের নিরন্তর সংগ্রাম নোনা জলের সাথে। প্রতিনিয়ত ভাঙা গড়ার খেলায় ভাঙে ঘর, ফিকে হয় জীবনের স্বপ্ন। সাম্প্রতিক বছরগুলোয় ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা চ্যালেঞ্জের মুখে। এখনো শুকোয়নি ঘূর্ণিঝড় আইলা সিডরের ক্ষত। সিডের আমাদের রাস্তা অনেক গাছ ছিল, সেই গাছপালা সব ভাঙ্গে চুরিয়ে তুষমার হয়ে গেছে। কোনো রাস্তাঘাট আমাকে টোটাল আনলেই না, টোটাল এককালে। প্রকৃতির এই হুমকি থেকে উপকূলের জনজীবন ও সম্পদ সুরক্ষায় নেওয়া হয় নানা প্রকল্প। বাঁধ নির্মাণ ও নদী তীর রক্ষায় 70-এর দশকে তৈরি করা হয় বেশ কিছু স্থাপনা, যার মেয়াদকাল ছিল 25 থেকে 30 বছর। কথা ছিল এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের, কিন্তু এত বছরও লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। সত্যি কথা বলতে এগুলো প্রপারলি মেনটেনেন্স আগে করা হয় নাই। যেখানে ব্রিজ হতো সেখানে আমরা মেনটেন করতাম, যেখানে ব্রিজ হতো ওখানে মেনটেন করতাম, কারণ আমাদের রক্ষণাবেক্ষণ খাতে পর্যাপ্ত ফান্ড সবসময় থাকে না। ফলাফল সিডর আর আইলার মতো বড় ধরনের ঘূর্ণিঝড়ে বালুর বাঁধের মতো নিশ্চিহ্ন হয়ে যায় সেগুলো। এতে মারাত্মক হুমকির মুখে পড়ে উপকূলের জনজীবন। শুধু বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের উপকূলে ভাঙনের শিকার হয় 514 কিলোমিটার বাঁধ আর প্রায় 20,000 কিলোমিটার নদী তীর। পুনর্বাসন কাজের মধ্যে বাঁধ, নদী তীর সংরক্ষণ, পানি অবকাঠামো নির্মাণ মেরামত অন্তর্ভুক্ত আছে। এই যে বাঁধ আমরা দেখতেছি, এটা এই প্রকল্পেরই একটা অংশ। এর পরপরই উপকূলীয় জেলা রক্ষায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। বিশ্বব্যাংকের ঋণে 3 জেলার 12 উপজেলায় 751 কোটি টাকা ব্যয় হয় নদী তীর রক্ষা ও বাঁধ নির্মাণ প্রকল্প। এতে আবারও আশায় বুক বেঁধেছে সেসব এলাকার মানুষ। তারা বলছে আমাকে এটি যে এটা করবে, তারা এইটা আশা দিয়েছে। ঢেউয়ের আঘাতে এখানকার অবদার বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। আংশিক কিছু কিছু ছিল, যেটা এবার ইসিআরপি প্রকল্পের আওতায় এই সিসি ব্লক দিয়ে প্রোটেকশন দিয়ে শেল্টার দেওয়া হয়েছে। ডাঙ্গা থেকে মনে হবে শুধু সিমেন্টের স্ল্যাব দিয়েই তৈরি হচ্ছে বাঁধ, কিন্তু নদীর সর্বনাশা গ্রাস থেকে ভূমি রক্ষায় পানির নিচেও চলে বিস্তর কর্মযজ্ঞ। ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের পর 8 বছর পেরিয়ে গেলেও এখনো বাকি কয়েকশো মাইল এলাকার বাঁধ নির্মাণের কাজ, বাকি আছে তীর সংরক্ষণের কাজও। ল্যান্ড অ্যাকুইজিশন একটা অত্যন্ত কমপ্লেক্স এবং একটা টাইম টেকিং প্রসেস, যার কারণে এটি একটু সময় লাগে। এদিকে আমাদের প্রজেক্টের সময় পার হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে অ্যাকুইজিশন কমপ্লিট হয় নাই, তারপরেও আমরা এর মধ্যে প্রসেসের মধ্যে রেখে আমরা কাজ করি। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আরও বরাদ্দ দরকার বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাজিদ হক, চ্যানেল 24, বরগুনা।